বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেখেন, নতুন একটা পাঠ শুরু হয়েছে। নতুন পাঠে আদ্দাফুস সামিন, অষ্টমতম পাঠ, দ্বিতীয় অধ্যায়ের অষ্টমতম পাঠ। এখানে পড়ার আগে সর্বপ্রথম শব্দ অর্থ আছে চার পাঁচটা ভালো করে খেয়াল করুন। সফুন, শ্রেণী। সফুন, শ্রেণী। আর হলো ফাসলুন, শ্রেণী কক্ষ। পার্থক্য খেয়াল রাখবেন। সফুন, শ্রেণী। সফুন অর্থ কাতারও হয়, লাইন লাইন, কাতার। আমাদের যে কাতার দাঁড়ায় এটাকে সফও বলা হয়। সফু সফু হুকুম আছে না বন্যার সময়, নামাজ কি করতে হয়? সোজা করতে হয়। তাহলে সফুন মানে শ্রেণী, আবার কাতার বা লাইনের ক্ষেত্র ব্যবহার হয়। ফাসলুন, শ্রেণী কক্ষ। নারুন, আগুন। নারুন শব্দটা মুয়ান্নাস, সামাই, ঠিক আছে, দ্রুত নির্ভর। আর নার, জাহান্নাম। নারুন মানে আগুন, আর নার মানে জাহান্নাম। মাকতাবুন, দপ্তর, লাইব্রেরি, এটাই বলেন। অফিস, একই কথা। মাকতাবুন, দপ্তর, লাইব্রেরি, অফিস, যেটা বলবেন সেটাই হবে। আচ্ছা, এখন এখান থেকে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি হবে। এক নম্বরে আছে হাজা ফাসলুন, ইহা একটি শ্রেণী কক্ষ। হাজা ফাসলুন, ইহা একটি শ্রেণী কক্ষ। হাজা ফাসলু সাফিল খামিস, ভালো করে খেয়াল করবে। হাজা, ইহা, ফাসলুন, শ্রেণী কক্ষ। সাফিল খামিস, সাফিল মানে শ্রেণী, খামিস মানে পঞ্চম। ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। ফাসলুন, শ্রেণীকক্ষ। আর সফিল খামিসি, পঞ্চম শ্রেণীর। ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ, ঠিক আছে। ইহাদাল ফাসলি সাবুরাতুন, ইহাদাল ফাসল, শ্রেণীকক্ষের মাঝে আছে সাবুরাতুন, একটি বেলাগ। ফি হাদাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওয়াবিলাত। ফি, এই দেখেন মধ্যে, মধ্যে বোঝানোর জন্য শ্রেণীকক্ষে আছে, এখানে কি ব্যবহার হচ্ছে। ফি হাদাল ফাসলি, এই শ্রেণীকক্ষে আছে কুরসিয়ুন, একটি চেয়ার, ওয়া তাওয়াবিলাতুন, এবং একটি টেবিল। এই শ্রেণীকক্ষে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। তার মধ্যে বুঝিয়েছে কি দিয়ে? ফি দিয়ে। বাক্যের শুরুতে ফি ব্যবহার হয়েছে। আস-সাবুরাতু, তেলাওয়াতটি, ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষে আছে। তখন আস-সাবুরাতু হলো মুবতাদা, আর ফি হাযাল ফাসলি এই পুরোটা জুমলা হয়ে হবে খবর। এখানে একটা শব্দ মানতে হবে, মওজুদুন। এগুলো এখন বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন। তখন ফি এর শুরুতে একটা মওজুদুন সিগাফেল মানতে হবে, ওটা পরে। আল কুরসিয়্যু ওয়া তাওয়াবিলাতু ফি হাযাল ফাসল, আল কুরসিয়্যু চেয়ারটি, ওয়া তাওয়াবিলাতু এবং টেবিলটি, ফি হাযাল ফাসলি এই শ্রেণীকক্ষ। চেয়ারটি এবং টেবিলটি এই শ্রেণীকক্ষে আছে। শ্রেণীকক্ষে বলতে শ্রেণীকক্ষে আছে, ঠিক আছে। এরপরে গিলাস, গিলাস নিয়ে, কুবুন মানে গিলাস, এটা দিয়ে দেখেন করা। হাযা কুবুন সাগীর, ইহা একটি ছোট্ট গিলাস। ইহা একটি, হাযা কুবুন সাগীর, ইহা একটি ছোট গিলাস। ওয়া যালিকা কুবুন কাবীর, এবং উহা একটি মিলে হাযা হাযা কুবুন সাগীর, ইহা একটি ছোট গিলাস। তখন এখানে হাযা মুবতাদা আর কুবুন সাগীর সিফাত মওসুফে খবর, মুবতাদা মিলে দিয়েছে খবরিয়া। ওয়া যালিকা কুবুন কাবীর, ওয়া যালিকা, এবং উহা, কুবুন কাবীর, একটি বড় গিলাস। এখানে যালিকা মুবতাদা আর কুবুন মওসুফ, কাবীরুন তা সিফাত, পূর্বসব শব্দ। তাহলে মুবতাদা সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে দিয়েছে খবরিয়া। ফি হাযাল কুবি মাউন,
দেখেন এখানেও কিন্তু মাঝে বোঝানোর জন্য কি ব্যবহার হয়েছে, ফি হাযাল কুবি মাউন, এই গ্লাসে পানি আছে, এই গ্লাসের মধ্যে কি আছে, পানি আছে। অফি যালিকাল কুবি, আর ওই গ্লাসের মধ্যে আছে লাবানু, পানি আছে, ওই দুধ আছে। লাবানু মানে কি, দুধ। তাহলে অফি জালিকাল কুবি, আর ওই গ্লাসের মাঝে আছে লাবানুন, দুধ। আলমা ও ফি হাযাল কুবি ওয়াল লাবানু ফি যালিকাল কুব। ভালো করে খেয়াল করবেন, এখানে আলমা ও আলিফ লামটা কিন্তু নির্দিষ্ট অর্থ না, পানি, পানি বোঝানো যাবে, পানি কি না। তাহলে আলমা ও পানি, ফি হাযাল কুবি এই গ্লাসে, পানি এই গ্লাসে, ওয়াল লাবানু আর দুধ, ফি যালিকাল কুবি ওই গ্লাস, পানি এই গ্লাসে আর দুধ ওই গ্লাস। এরপরে খেয়াল করি, এটা দিয়ে শেষ করবো। হ্যাঁ জি, গুরফাতুন, গুরফাতু ফাতেমাতা, এখানে কিন্তু মুজাফ মুজাফ এই, ভালো করে খেয়াল করে না। হ্যাঁ জি, ইহা এটা মুক্তাদা, আর গুরফাতু ফাতেমা, ফাতেমার রুম, ফাতেমা এখানে মুজাফ, আর এই গুরফাতু মুজাফ, ফাতেমা মুজাফ, গুরফাতু মুজাফ আর ফাতেমা মুজাফ ইলাইহি। তাহলে হাজার গুরফাতু ফাতেমা, ইহা ফাতেমার কামরা, গুরফাতু হ্যাঁ তার কামরা, তার বলতে তার ফাতেমার, ফাতেমার কামরা, সগীরাতুন ছোট, ও জামিলাতুন এবং সুন্দর, ফাতেমার কামরা ছোট এবং সুন্দর, ফাতেমার কামরা ছোট এবং সুন্দর। ফাতেমা তো, ফাতেমা মেয়েদের নামের শেষে কি হয়, এক পেশ। তাহলে ফাতেমা তো, ফাতেমা এই গুরফাতি হা, হা বলতে তার নিজের, মানে ফাতেমা নিজে। তাহলে ফাতেমা তার কামরায় আছে, ফাতেমা কই আছে, তার কামরায় আছে, সে তার নিজের কামরায় আছে, নিজের রুমে। তখন এখানে ফাতেমা মুবতাদা আর কি গুরফাতি হা, এটা পুরো জুমলা হয়ে হবে খবর। এখানেও মওজুদুন শব্দটা, এটা শব্দ মানতে হবে। এখানে পড়া নয়, তার পরের পর এখানে বুঝতে হবে। এই গুরফাতি হা সারিরুম, এই গুরফাতি হা তার রুমে আছে, সারিরুম একটি খাট, তার রুমে একটি খাট আছে। এই গুরফাতি হা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, এই গুরফাতি হা তার কামরায় আছে মিসবাহুন একটি বাতি, ওয়া মিরওয়াহাতুন এবং একটি পাখা, তার রুমে একটি বাতি এবং একটি পাখা আছে। আর সারিরু খাটটি, এই গুরফাতি ফাতেমা, ফাতেমার কামরায় আছে। এই গুরফাতি ফাতেমাতা হওয়ার কথা ছিল, এই ফাতেমাতি হওয়ার কথা ছিল, মুজাফিল হিসেবে। তো মেয়েদের নাম এখানে নিয়ম চলবে না, মুনসারিফ, ঠিক আছে। এই জন্য আশারিরু খাটটি, ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরায় আছে, খাটটি ফাতেমার কামরায় আছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু, আল মিসবাহু বাতিটি, আল মিরওয়াহাতু পাখাটি, এই গুরফাতি ফাতেমা, ফাতেমার কামরায় আছে, বাতিটি এবং পাখাটি ফাতেমার কামরায় আছে, রুমে আছে। ঠিক, আজকে এই পর্যন্ত থাকুক এটা, এরপরে ইনশাল্লাহ বাকিগুলো আবার আলোচনা করা হবে। আজকে আমরা আসেন মিজানটা পড়ি। वाहिद मुजक्कर गायब, तस्नीया मुजक्कर गायब, जामा मुजक्कर गायब। वाहिद मुअन्नस गायब, तस्नीया मुअन्नस गायब, जामा मुअन्नस गायब। वाहिद मुजक्कर हाजिर, तस्नीया मुजक्कर हाजिर, जामा मुजक्कर हाजिर। वाहिद मुअन्नस हाजिर, तस्नीया मुअन्नस हाजिर, जामा मुअन्नस हाजिर। वाहिद मुतकल्लिम, जुमा मुतकल्लिम। মাশাআল্লাহ, খুব সুন্দর মুখস্থ হয়েছে। এভাবে মুখস্থ করতে হবে, এভাবে মুখস্থ করতে হবে 14টা নাম। কেন মুখস্থ করতে হবে সেটা পরেই বুঝতে পারবেন, কিন্তু এখন মুখস্থ করেন, এর ফায়দা পাবেন। কারণ আপনাকে আমি যখন একটা শব্দ ধরবো, ধরে আমি জিজ্ঞাসা করবো কোন সিগা, তখন এই 14টার মধ্যে যেইটার মধ্যে পড়ে সেই নামটা আপনাকে সাথে সাথে বলতে হবে। আর মিজান পড়ার মূল উদ্দেশ্য কিন্তু এটা, মিজান পড়ার মূল উদ্দেশ্যই এটা,
সিগা ধরতে পারা। মিজান পড়ার মূল উদ্দেশ্য হলো এটা, সিগা ধরতে পারা। মিজান পড়ের মানুষ কিসের জন্য? ব্যাকরণ শেখার জন্য। আর এই মিজান পড়ার মধ্যে একটা শব্দ নিয়ে 7টা জিনিস জানতে হয়। 1 নম্বরে সিগা, 2 নম্বরে বহজ, কোন বহজের অধীনে, কোন হেডলাইনের অধীনে পড়েছে। 3 নম্বরে বাপ, বাপ কোন বাপ থেকে এসেছে। 4 নম্বরে মাজদার, কোন মাজদার থেকে। 5 নম্বরে জিন্স, সহি নাকি গাইরে সহি। 6 নম্বরে এটার মূল মাত্রা কি, মূল অক্ষরগুলো কি কি। 7 নম্বরে অর্থ। এই 7টা জিনিস শেখার নাম হলো মিজান। একটা শব্দের মধ্যে 7টা কাজ, যে এটা করতে পারবে সেই মূলত মিজানে পারদর্শী হবে। আমাদের আলিয়ার কথা কি বলবো, আমি আমাদের কওমি মাদ্রাসার কথাই বলি। আমাদের কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা সবই বর্তমান মিজানে খুব দুর্বল। মিজানের সিগা অনেকেই বলতে পারেন, মিজানের সিগা অনেকেই বলতে পারেন, সিগা ধরতে পারে না। তারপরে বহজ বা এগুলো ধরতে কষ্ট হয়ে যায়। গাইডে সহির কথা ভাবছিলাম, সহিগুলো অন্তত পারা দরকার। গাইডে সহি তো কঠিন, এটা আমাদের আলেমদের মধ্যে অনেক সময় কাজ লেগে যায়, ধরতে পারে। কিন্তু গাইডের সহি যেটা আছে, সহিটা অন্তত পক্ষে পারার কথা। সহিটা অন্তত পক্ষে পারার কথা। সহি নিয়ে ঝামেলা না হওয়া উচিত। এই 14টা নাম যারা এখনো ভালো করে। 1 নম্বরে ওয়াহেদ মুজাক্কার, খেয়াল করেন। 1 নম্বরে ওয়াহেদ মুজাক্কার, 2 নম্বরে তাসনিয়া মুজাক্কার গায়েব, 3 নম্বরে জমা মুজাক্কার গায়েব। এগুলো মুজাক্কারের 3টা গায়েব থেকে। এরপরে মুয়ান্নাস থেকে 3টা হবে, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। এইভাবে গেল 6টা। এরপর ওয়াহেদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। এগুলো হাজিরের 3টা, আরো আছে মুয়ান্নাসের 3টা। ওয়াহেদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির। এগুলো হাজিরের মোট 6টা। আর ওয়াহেদ মুতাকাল্লিমের 2টা। ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। 14 নাম ভালো করে মুখস্থ করতে হবে। এই 14টা নাম যখন মুখস্থ হয়ে যাবে তখন দেখবেন একেবারেই সহজ। আচ্ছা, এটা আমাদের মধ্যে গেল। আমাদের মৌলিক পড়া যেটা আমরা সেখানে চলে যাবো, মৌলিক পড়া যেটা সেখানে চলে যাবো। সেটা নাম হচ্ছে আর বাকি এখানে কিছু নাই। এখন একটা জিনিস শেখার জিনিস, সেটা হলো জমি। আমরা যদিও জমির কথাগুলো, আলোচনাগুলো কিসের মধ্যে পড়েছি, বিষয়ভিত্তির মধ্যে পড়েছি, কিন্তু এখানেও তার একটু আলোচনা আছে। জমি কাকে বলে? সর্বনাম। সর্বনাম কাকে বলে? প্রোনাউন যেটা, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় ওটাকে তো প্রোনাউন বলে। প্রোনাউন কাকে বলে এখানে দেওয়া আছে। আমি, তুমি, আমরা, এই যেগুলো আছে ইত্যাদি শব্দ দ্বারা যখন আরবি ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় সেগুলোকে জমি বলে। এত কিছু এখানে দরকার নাই। আমরা পড়ছিলাম যে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে কি বলে? জমির বলে। এটা ছিল আমাদের পড়া। এখন এই জমির গুলো যদি আপনাদের কারো ওখান থেকে বুঝতে কষ্ট হয়, জমিগুলো এখান থেকে আমরা ধরে নিব। আমরা ওখানে পড়ছি কয়টা? 14টা নাম পড়ছি গত ক্লাসে, যেটা বললাম একজনের সময় 14টা নাম। এখানে দেখেন 14টা আছে, গুনেন 1টা 2টা 3টা 14টা আছে, গুনে নিবেন। 14টা নাম পড়ি, ওই 14টা নামের জন্য এখানে এই 14টা
শর্ত হবে। প্রথম ওয়াহিদ মুজাক্কারের গায়েবের জন্য যেটা, সেটা হলো হুয়া। তাসনিয়া মুজাক্কারের গায়েবের জন্য হুমা, আর জমা মুজাক্কারের গায়েবের জন্য হুম। এরপর ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের জন্য ওই গায়েবের জন্য হিয়া, এরপরে হুমা, হুন্না। মানে ওই 14টা যেভাবে আছে সেম ওই 14টাকে এই সিরিয়ালে এই 14টার সাথে মিলাতে হবে, তাহলেই বুঝতে পারবেন। এই 14টা নাম আমরা তো সবই শিখে মধ্যে কম বেশি পড়িয়েছি, তো ওখান থেকে বোঝার কথা। এরপরেও যদি ওখান থেকে না বুঝে এখান থেকে বলে নেন 14টা নাম। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতা আংতে আংতুমা আংতুন্না, আনা নাহনু। এভাবে এই 14টা নাম মুখস্থ করে নিতে হবে। এখানে মৌলিক পড়া শুধু এতটুকু, আর কোনো পড়া না। 14টা নাম, 14টা জমা, এই জমি। এখন আসেন আমরা আমাদের আলোচনা শুরু হবো। মেইন আলোচনা, আমাদের ব্যাকরণের মেইন আলোচনা আজকে থেকে শুরু হচ্ছে। এগুলো খুব গুরুত্ব সহকারে ধরতে হবে। 19 নম্বর পৃষ্ঠা। এখন আসেন, আমরা পড়ছিলাম কাল 3 প্রকার: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। যেটাকে আমরা আরবিতে নাম দিয়েছিলাম, অতীতকালকে নাম দিয়েছিলাম মাজি, আর বর্তমানকালকে নাম দিয়েছিলাম আল, আর ভবিষ্যৎকালকে নাম দিয়েছিলাম মুস্তাকবিল। এরপর বলছিলাম যে বর্তমানকাল আর ভবিষ্যৎকাল দুটা শব্দ যেহেতু একরকম হয়, দুটোকে মিলে একটা নাম দেওয়া হয়েছিল মুজারে। দুটোকে মিলে একটা নাম দেওয়া হয়েছিল কি? মুজারে। মুজারের আলোচনা পরে আসবে, আমাদের এখন আলোচনা অতীতকাল মাজি নিয়ে, কি নিয়ে? মাজি নিয়ে। তো অতীতকাল নিয়ে যেহেতু এখন আমাদের আলোচনা মাজি নিয়ে, এই মাজি 6 প্রকার। মাজি কয় প্রকার? 6 প্রকার। কিভাবে এটা আপনারা নিজেরাই বুঝবেন। আগে আসেন এই ফেলে মাজির পরিচয়টা পড়ি। ফেলে মাজি কাকে বলে? ফেলে মাজি যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা করবে, করেছে বা হয়েছে বোঝায়। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায়। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায়, তাকে ফেলে মাজি বলে। তাকে ফেলে মাজি বলে। যেমন দেখেন দরাবা, দরাবা সে মারলো, আইন সামিয়া সে শুনলো, কারুমা সে সম্মানিত হলো, সব অতীতকাল। এখন এই অতীতকাল এটা 3 প্রকার, সরি 6 প্রকার। অতীতকাল 6 প্রকার। কিভাবে? আগে বাংলাটা আমি বলি, তারপর আরবিটা বলবো। এক হলো সাধারণ অতীতকাল, সে করলো, সে খেলো, এটা স্বাভাবিক। আর একটা নিকটবর্তী, সে করেছে, খুব কাছে, ঠিক আছে, নিকটবর্তী অতীতকাল। আর দূরবর্তী, সে খেয়েছিল, অনেক আগে হয়ে গেছে যেটা। আর হলো চলমান অতীতকাল, এটা এখনো চলতেছে, সে যাচ্ছিল, সে যাচ্ছিল, এটা চলমান অতীতকাল। আর একটা কি? সন্দেহজনক অতীতকাল, সম্ভবত সে খেয়েছে, সম্ভবত সে খেয়েছে, ঠিক আছে, খেয়েছে সম্ভবত, যে অতীতকাল। সম্ভবত সে গিয়েছে, এটা অতীতকাল, সম্ভবত, সন্দেহসূচক। আসলে তামান নেই, আকাঙ্ক্ষা বোঝায়, আশা বোঝায়, যদি সে এমনটা করতো, আরে সে যদি এমনটা না করতো, এই যে আশা, এটা বোঝায়, যেটা দিয়ে এটাকে বলে মাঝি ইস্তেমরার, ঠিক আছে, মাঝি তামান নেই। এখন এই 6টা প্রকারের নাম, অতীতকাল 6 প্রকার নাম আমি আপনাদেরকে সুন্দর করে বলবো, সবাই খেয়াল করুন। সাধারণ অতীত যেটা, সেটাকে মাঝি মুতলাক বলে। মাঝি মুতলাক, মাঝি মুতলাক, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শব্দ আছে। মাঝি মুতলাক, এটা ব্যবহার হবে ফাআলা, এটার জন্য ব্যবহার হবে কি? ফাআলা। এটা কি হবে? সব আসবে। এই 6টা জিনিস নিয়ে কিন্তু ধারাবাহিক লং টাইম আলোচনা চলবে। এই জন্য এই 6টা জিনিস ভালো করে মুখস্থ করতে হবে, 6টা নাম।
মানে 6টা দিয়ে আবার প্রত্যেকটা দিয়ে 4টা 4টা হবে, এটা পরে বলবো। এই 6টা নাম আগে ভালো করে মুখস্থ করতে হবে। 1 নম্বর ফেল মাজি মুতলক, মানে সাধারণ অতীতকাল। 2 নম্বর হলো মাজি করিব, করিবুন মানে কাছে, বাইদুন দূরে, এই সবশেষের মধ্যে শব্দ পড়েছে। তাহলে মাজি করিব, করিব মানে নিকটবর্তী অতীতকাল। এটা চেনার উপায় হলো যে শুধু কদ থাকা, কদ, কদ ফাআলা, কদ থাকবে, কদ থাকলেই এই মাজি করিব। আর একটা হলো 3 নম্বরটা হলো মাজি বাঈদ, মাজি বাঈদ, বাঈদুন দূরে, দূরবর্তী অতীতকাল। এটা চেনার উপায় হলো এই কানা থাকবে, কানা কানা কানু থাকবে। 4 নম্বর মাজি ইস্তিমরারি, নামটা একটু অন্যরকম লাগতে পারে, ভালো করে খেয়াল করবেন। ইস্তিম, ইস্তিমরারি, ইস্তিমরারি, মাজি ইস্তিমরারি, চলমান অতীতকাল। এটাও কানা থাকবে, তবে ওটা পালা শুরুতে, এটা ইয়া পালু শুরুতে, এটা বুঝবেন পরে, আপাতত না, শুধু নামগুলো মুখস্থ করেন। এরপরে 5 নম্বরে মাজি ইহতিমালি, 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 মাজি ইহতিমালি। এটা চেনার উপর হলো যে শুরুতে লা আল্লামা থাকা, এই যে লা আল্লামা, এই শব্দটা থাকবে। 6 নম্বর মাজি তামান্নাই, তামান্না, তামান্নাই, তামান্নাই, মাজি তামান্নাই, যেমন লাইতামা থাকবে, লাইতামা ফাআলা, এই যে লাইতামা, এই লাইতামা হলো এই মাজি তামান্নাই চেনার উপায়। তাহলে 6টা নাম আবারও বলি। মাজি 6 প্রকার: মাজি মুতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, এই 6টা প্রকার। তাহলে এই 6টা প্রকারের নাম একেবারে ঠুটস্থ থাকতে হবে। এখন এই 6টা প্রকার প্রত্যেকটাকে যদি 4 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কত হবে? 24। কত হবে? 24। মাজি মুতলক সাধারণ অতীতকাল যেটা আছে এটা 4 প্রকার, মাজি করিব যেটা আছে এটাও 4 প্রকার। প্রত্যেকটা যদি 4 প্রকার হয় 4 × 24, 24টা প্রকার হবে। এখন ভয় পেয়ে যাচ্ছেন 24টা কেমনে পড়ব? 24টা আপনার পড়া লাগবে না, 24টা আপনার কষ্ট করে নিজের পড়তে হবে না, পড়া আপনাকে বানাবে। আপনার শুধু কষ্ট হবে একটা মুখস্থ করতে। এই 14টা, এই 24টার মধ্যে শুধু এই যে 6টার প্রথমে, এই 6টার মধ্যে শুধু প্রথম একটা মুখস্থ আপনার করতে হবে। শুধু একটা মুখস্থ হলে বাকি অটোমেটিকলি আরো 23টা চলতে থাকবে, অটো। এটা আপনার পরিশ্রম করতে হবে, আপনার পরিশ্রম শুধু একটার জন্য করতে হবে, একটার জন্য সময় দিয়ে একটাকে ভালো করে আপনার মুখস্থ করতে হবে, বাকিগুলো অটো চলবে। এগুলো নিয়ে আপনার টেনশন করা লাগবে না। যাতে চিন্তা করবেন 24টা নাকি আমি মুখস্থ করবো, অনেকে ভয় পাচ্ছেন, ভয়ের কিছু নাই। বাকি 23টা অটো চলবে, শুধু প্রথমটা আপনার ভালো করে মুখস্থ করতে হবে। যদি একটা ভালো করে মুখস্থ করেন বাকি 23টা দেখবেন আপনার এটার সাথে অটোমেটিকলি চলবে। আসেন এটা কেমনে হবে সেটা আস্তে আস্তে বুঝাই। এখন আমাদের কথা ছিল কর্তৃবাচক ফেল, মানে অর্থাৎ যেই ফেলের ফাইল জানা থাকে, একটা পড়ছিলাম যে ফেলের ফাইল জানা থাকে না, মনে আছে তো? পরিভাষাগুলো কিন্তু পড়িয়েছিলাম। মারুফ বলে যেটাকে, মারুফ, মারুফ যেটাকে বলে সেটা বাংলা অর্থ ছিল কি, যার ফেলের মানে কাজের কর্তা জানা থাকে সেটাকে হলো মারুফ বলে। আর একটা হলো কর্তা জানা থাকে না, সেটা কি বলে? মাজহুল বলে। হ্যাঁ, মাজহুল বলে। এরপরে আরেকটা পড়া পড়িয়েছিলাম, মনে আছে? আরেকটা পড়া পড়িয়েছিলাম, মনে আছে? এবাচক বা নাবাচক, এবাচক বা নাবাচক। যে ফেল দ্বারা কোনো কাজ করা বা হওয়া বুঝায়, আর যে ফেল দ্বারা কোনো কাজ করা বা না করা বা না হওয়া বুঝায়। এই যে দুটা পড়া পড়িয়েছিলাম, একটা হলো এবাচক নাবাচক,
আর হলো কর্তা জানা থাকবে আর কর্তা জানা থাকবে না। এই চারটা ভিত্তিতে প্রত্যেকটা প্রকার 4 প্রকার। এই যে কথাটা আমরা বললাম যে এদের ফাইল মানে কোনো কাজের কর্তা জানা থাকবে বা থাকবে না, এখানে 2 প্রকার। আর হ্যাবাচক বা নাবাচক এখানে 2 প্রকার। এই যে 2টা প্রকার যা 4টা প্রকার হলে এই 4টা প্রকারের ভিত্তিতে প্রত্যেকটা 4 প্রকার হবে। অর্থাৎ অতীতকাল, কাজটা অতীতকালে হবে, এটা হ্যাবাচক হবে এবং তার কর্তা জানা থাকবে, এটা 1 প্রকার। ঠিক আছে। আবার কাজটা অতীতকালে হবে, হ্যাবাচক হবে কিন্তু তার কর্তা জানা থাকবে না। তাহলে হ্যাবাচক কর্তা জানা থাকবে বা থাকবে না, 2 প্রকার। হ্যাবাচক হয়ে অতীতকালে, কাজটা অতীতকালে হবে এবং হ্যাবাচক হবে হয়ে তার কর্তা জানা থাকবে 1 প্রকার, কর্তা জানা থাকবে না আর 1 প্রকার, 2 প্রকার। তাহলে হ্যাবাচক হয়ে। আর হলো নাবাচক, নাবাচক হয়ে তার কর্তা জানা থাকবে বা কর্তা জানা থাকবে না, এইগুলো আরো 2 প্রকার। নাবাচক হয়ে কর্তা জানা থাকবে 1 প্রকার, নাবাচক হয়ে কর্তা জানা থাকবে না, এর আর 1 প্রকার। এই 4টা প্রকার। এখন এটাকে আমরা আরবিতে বলবো, আমরা আরবিতে বলবো। হ্যাবাচক আরবি পড়ছিলাম ইসবাত, ইসবাত মানে হ্যাবাচক। তাহলে ইসবাত আমরা মাজি 6 প্রকারের মধ্যে প্রথম প্রকার নিয়ে কিন্তু আলোচনা করছি, মাজি মুতলক, ওই নামটা বলতে হবে। ইসবাত ফেলে মাজি মুতলক। এখন কি কর্তা জানা আছে না যায়? যদি কর্তা জানা থাকে তাহলে মারুফ। তাহলে আমরা প্রথমটা বলবো কর্তা জানা আছে, এজন্য মারুফ। তাহলে কি দাঁড়ালো? ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ। আশা করি বুঝার কথা। ইসবাত ফেলে মাজি মুতলক, যেহেতু আমরা প্রথম প্রকার মাজি মুতলক নিয়ে আলোচনা করব। ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ মানে কর্তা জানা আছে। ঠিক এর বিপরীতটা, শুধু মারুফের জায়গায় মাজহুল লাগাবেন। ইসবাত ফেলে মাজি মুতলক মাজহুল, এগুলো হ্যাবাচক। ইসবাত দিয়ে 2টা গেল, মারুফ মাজহুল। ঠিক আছে। এই যে ফেলে মাজি মুতলক যেটা বলতেছি বারবার, মাজি মুতলক কেন বলতেছি, এটা প্রথম প্রকার নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। 6 প্রকারের প্রথম প্রকার সেটা ছিল মাজি মুতলক। শুধু এই প্রথম প্রকার যখন 4টা হয়ে যাবে, এই প্রথম 4টা জায়গায় 4টা এই একই নাম বারবার আসবে, ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ। এখন যদি কর্তা জানা না থাকে তবে ইসবাত ফেলে মাজি মুতলক মাজহুল। ঠিক আছে। এরপরে এখন নাবাচক দিয়া, নাবাচকে ছিল নফি, নাবাচকটাকে আরবিতে কি বলতো? নফি। শুধু ইসবাতের জায়গায় নফি লাগাই দেয়। আগে বলছিলেন ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ আর ইসবাত ফেলে মাজি মুতলক মাজহুল। এখন ইসবাতের জায়গায় শুধু নফি লাগাবে, নফি ফেলে মাজি মুতলক মারুফ, নফি ফেলে মাজি মুতলক মারুফ। কর্তা জানা আছে, কর্তা জানা নাই, নফি ফেলে মাজি মুতলক মাজহুল, নফি ফেলে মাজি মুতলক মাজহুল। এতটুকু হইছে, বুঝছেন? এইগুলো 4টা। এরকম ভাবে এই যে মাজি মুতলক নিয়ে 4টা গেল, মাজি করিম নিয়ে 4টা যাবে, মাজি বাইদ নিয়ে 4টা যাবে, মাজি 4টা যাবে, সব এর ধারাবাহিকতায় আসবে। এখন আর কষ্ট নাই, যদি আপনি হ্যাঁ প্রথম 4টা যদি মুখস্থ করে নিতে পারেন, বাকি দেখবেন অটোমেটিকলি চলবে। প্রথম 4টা নাম একটু ভালো করে মুখস্থ করে নেন। ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ। প্রথমে ইসবাত মানে হ্যাবাচক। এখন আমরা মাজি মুতলক নিয়ে আলোচনা করতেছি, মাজি মুতলক আনতে হবে, ফেলে মাজি মুতলক। এখন মারুফ না মাজহুল, কর্তা জানা আছে নাকি জানা আছে? তাহলে মারুফ। মারুফ কঠিন না, একটু বুঝতে হবে, মুখস্থ করতে হবে। প্রথম শুধু একটা নাম মুখস্থ করেন, তারপর দেখবেন অটোমেটিকলি আপনার চলতে থাকবে। কারণ আমরা একদিনে সব পড়াই যাচ্ছি না, সময় দিব তো। শুধু নামগুলো মুখস্থ করেন। এই যে এখানে যে নামটা আছে, এই নামটাকেই ধরেন। এরকম দেখেন আরো 4টা হেডলাইন আছে, 3টা হেডলাইন আসবে এভাবে মাজি মুতলক নিয়ে। এই যে দ্বিতীয় হেডলাইন, এরপরে তৃতীয় হেডলাইন আসবে, এই যে 3য় নম্বর হেডলাইন, এরপরে 4র্থ নম্বর হেডলাইন আসবে,
ওইগুলো এই যে নফি ফেলে মাঝি মতলব মাজহুল, এই 4টা হেডলাইন আসবে। এই 4টা হেডলাইন আপনি আগে একটা খাতায় লেখেন সুন্দর করে, লিখে তারপরে এই 4টা নামকে মুখস্থ করেন। দেখবেন সুন্দর করে মিলান, বুঝতে পারলে 5 মিনিটে মুখস্থ, আর বুঝতে না পারলে 1-2 ঘন্টাও কাজ হবে না। কোন চারটা আসল হুজুর কথা হলো ওই বুঝা। আগে আপনাকে বুঝতে হবে, এই 4টা নাম ভালো করে খেয়াল করতে হবে। এই বহস মানে আলোচনা, এটা যদি আপনি না বলেন, এই বহসটা এই জন্য বললাম যে বহস জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করবো কোন বহস, মানে কোন হেডলাইনে আলোচনায় আছে। আমি একটা শব্দ ধরে বলবো কোন হেডলাইনে আলোচনা আছে, তো এই লাইনে এই হেডলাইনের অধীনে যে শব্দগুলো আছে যদি আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনাকে সাথে সাথে উত্তর দিতে হবে ইসবাত পেলে মাঝে মধ্যে আপনার। এই জন্য সর্বপ্রথম কাজ হলো আগে এই হেডলাইন গুলো সুন্দর করে খাতায় উঠাবেন, একটা নাম উঠে তারপরে এই 4টাকে আগে ভালো করে মুখস্থ করে নেবেন। তারপরে দেখবেন যে অটোমেটিকলি আপনি সব বুঝতে পারবেন, শুধু একটু টেকনিক খাটাতে হবে। কিভাবে হয়েছে দেখেন, একই কথা বারবার থাকবে। আমাদের 6 প্রকারের প্রথম প্রকার হলো পেলে মাঝি মতলব। এই মাঝি মতলব যে লেখা আছে, এখন শুধু শুধু ইসবাত আর ইসবাত হয়ে মানে হ্যাবাচক দিয়ে দিতে, হ্যাবাচক হয়ে কর্তা জানা থাকবে বা কর্তা জানা থাকবে না। তাহলে ইসবাত হয়ে যদি কর্তা জানা থাকে তাহলে মারুফ, আর যদি ইসবাত হয়ে কর্তা জানা না থাকে তাহলে মাজহুল। এতটুকু এর ইসবাত দিয়ে দুটো গেল। আর ইসবাতের জায়গায় পরবর্তী নফি যদি নাবাচক হয়, নফি পেলে মাঝি মতলব, কর্তা জানা থাকলে মারুফ, আর কর্তা জানা না থাকলে মাজহুল। শুধু একটু মাথাটা খাটাতে হবে, অটোমেটিকলি পারবেন। এই নামগুলো ভালো করে মুখস্থ করেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের মেইন পড়া এই যেখানে চলে আসবে, এই পৃষ্ঠায় চলে আসবে, তখন ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক।